আজকে দুপুরে রান্না বান্না দিয়ে আমার ভিডিও শুরু করলাম। তো এখন আমার রান্না কিছু কমপ্লিট হয়নি, কিন্তু কিছু কিছু হয়েছে আর কিছু হয়নি। তো কি রান্না হয়েছে দেখো। প্রথমেই তো দেখলে ভাত, আর এখানে আছে লাউ দিয়ে হালকা করে ঝোল। এটা তো ক্যামেরার জন্য ওরকম মনে হচ্ছে রঙটা, কিন্তু অত রং না ওরকম। এই দেখো ফাইনালি এই রকম আমার লাউয়ের ঝোলটা হয়েছে। এটা আমার বরের খুব ফেভারেট। তো ও এরকম হালকা রান্না করে দিলে খুব ভালোবাসা খেতে। আর এখানে রান্না ভাজা বসিয়েছি লাউয়ের চোকলা দিয়ে, আলু দিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে ভাজা বসিয়েছি। কালো জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা দুটো দিয়ে দিয়েছি চিড়ে। তো এই ভাজাটা করছি। আর এই দিকে দেখো মাছের ডিম, মাছের ডিম বড়া ভাজবো। তো তার জন্য পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর একটু রসুন কুচি আর এই সামান্য একটু বেসন আর হচ্ছে ওখানে লবণ হলুদ ওটা দিয়ে রেখেছি, ওটা মেখে বড়া ভাজবো। আর এখানে বেগুন কেটে রেখেছি। বেগুন দিয়ে কি ভাজা হবে? মাছের তেল। মাছের তেল পটাটা আমার খুব ভালো লাগে, আমার বর কিন্তু একদম ভালোবাসে না। তো বলছে আমি কিন্তু খাবো না। ঠিক আছে তুমি না খাও, আমি তো খাবো, ভালো আমি ভালোবাসি, আমি খাবো। তো এইরকম বলছি। তো আর এই দেখো লাউয়ের চোকলা ভাজা। তো তোমরা ভাবছো লাউয়ের চোকলা ভাজা, চোকলাটা ফেলে দেবো? এখনকার যা দিনের বাজারের যা পরিস্থিতি, তো ফেলে কিছু খাওয়ার চিন্তা ধারণা করব না। আর এই দিকে দেখো আমি রান্না বান্না করছি, আর এদিকে তোমাদের দাদাভাই চলে আসলো কি নিয়ে? দই নিয়ে, টক দই এনে ফ্রিজে রেখে দিল। আর এদিকে আমাকে দেখাচ্ছে আম নিয়ে এসছে। তো ও রাস্তাতে আম দেখলে কিন্তু না নিয়ে ঘরে আসে না, যেহেতু আমি ভালোবাসি খেতে। ও সবসময় আমাকে খুশি রাখতে চায়। তো আমি যতটা না খুশি হই কিছু পেয়ে, তার থেকে বেশি খুশি হয় ও আমাকে দিয়ে। তো দেখো, তো তোমাদের তো বলেছিলাম আমি চশমার পাওয়ারটা আবার ঠিক করেছি, চোখের প্রবলেম হচ্ছে আমার। তো তার জন্য চশমাটা ও আবার বড়বাজারে গিয়ে ঠিক করে নিয়ে আসলো নতুন করে। নতুন আবার ডাক্তার দেখিয়েছিলাম, এটা নতুন পাওয়ার দিয়েছে, ঠিক করে নিয়ে আসলো। আর এখানে হচ্ছে এই তেল পটাটা ভাজা হচ্ছে। প্রায় সব কিছু কাজকর্ম আমার হয়ে গেছে। আর আকাশটা দেখো, বাইরের অবস্থাটা দেখেছো? পুরো হচ্ছে দুপুর না রাত্রি হয়ে গেছে। আর ঘরে দেখো চারিদিকে জামা কাপড়। তো জামা কাপড়, আর বাইরে এত বৃষ্টি হচ্ছে, জামা কাপড় কোনো রকম একটু শুকনো হচ্ছে, তো ঘরে এনে পাখার তলায় দিয়ে দিচ্ছি। এদিকে আমার বরমশাই কিন্তু স্নান করে বসে আছে খাওয়ার জন্য রেডি হয়ে। তো এদিকে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, শুধু তেল পটাটা ভাজা হবে। আর বসে বসে ও টিভি দেখছে। ও কিন্তু এটা খায় না। আমি বললাম তোমাকে ভাত দিয়ে দিই, না সেটা খাবে না, একসাথে দুজনের খেতে হবে। তো আমার যেহেতু ওটা ভাজা হয়নি, তো ভাজা টাজা করে দেখো একদম খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের সামনে একটু আসলাম। তো তারপরে এখন খাওয়া দাওয়া করে এখন একটু বিশ্রাম করে নেবো। এখন কিন্তু আর আমি তোমাদের সামনে আসছি না, আবার আসবো ঠিক সন্ধ্যাবেলায়। আর এই যে চলে এসেছি সন্ধ্যাবেলায়। এখন কিন্তু আমি ঘরে দেখো সন্ধ্যা দিচ্ছি। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আর আমি ঘরে সন্ধ্যা দিচ্ছি। তো দেখো সন্ধ্যা দিতে দিতে তোমাদের সাথে কিছু কথা বলি। আর দেখো বসতে পারবো না, পায়ে যেহেতু একটু ব্যথা। তোমাদের এর আগেও ভিডিওতেও বলেছি যে শর্ট ভিডিও দিচ্ছি যে পায়ে প্রচুর ব্যথা হচ্ছে, একটু কষ্ট হচ্ছে ভিডিও দিতে। দেখো বসতে আমার সত্যি কষ্টও হচ্ছিল। তো সন্ধ্যা দিচ্ছি, সন্ধ্যা দিয়ে তারপর যাই হোক একটু চা করি কি যাই, যেটাই করি না কেন একটু টিফিন তো করতে হবে, যেহেতু বড়মশাই বাড়িতে আছে। আর বড়মশাই বাড়িতে না থাকলে আমার অত টিফিনের চিন্তা আমি করি না। যাই হোক কিছু খেয়ে নিলাম, না খেলাম এরকমটা। তো ও থাকলে কিন্তু আমার একদম সব কিছু টাইম মতন হয়, আর না থাকলে আমি কিন্তু কোনো কিছু টাইমে করি না। তারপর দেখো সন্ধ্যা দিয়ে প্রথমে দেখো আমি রান্নাঘরে এসেছি। রান্নাঘরে আমি কিন্তু দুপুরবেলা আজকে, যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে না, ও যদি একটু আমার দেরি হয়ে যায় রান্না করতে, তো আমি ভাবি যে কতক্ষণে ওকে খেতে দেবো। আমার খুব খারাপ লাগে যে একটু দেরি হয়ে গেলে, যে ওর হয়তো কষ্ট হচ্ছে, এরকমটা ভাবি। তো তার জন্য দেখো রান্নার বাসন টাসন কিছুই আমি আজকে মাজিনি। আর যেহেতু রান্না করতেও দেরি হয়ে গেছে, আর এদিকে আমার পায়ের যন্ত্রণাটাও বেড়েছে, আর আমি বেশিক্ষণ দাঁড়াতেও পারছিলাম না। তো রান্নাটা করেছি কিছুক্ষণ দাঁড়ানো, কতক্ষণ, তারপর আবার বাসন মাজবো, তা আর পারিনি। খাওয়া দাওয়া করেও যে বাসন মাজবো সেটাও আমি না করে গিয়ে বিশ্রাম করছিলাম। তো প্রচুর পায়ের যন্ত্রণা হচ্ছিলো বলে আর বাসন না মেজেই শুয়ে পড়েছি। সন্ধ্যা দিয়ে এখন চলে আসলাম রান্নাঘরে পরিষ্কার করতে। রান্নাঘরে এগুলো পরিষ্কার করে তারপর চা বসাবো। তো প্রথমে দেখো বাসনগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি, জল দিয়ে ধুয়ে, তারপর বাসনগুলো মেজে ধুয়ে গ্যাসটাকে একটু পরিষ্কার করে নেবো। গ্যাস ওভেনটা না মেজে আমি আর কিছু এখানে করব না। তো আগে রান্নাঘর পুরো পরিষ্কার করে নিই। চলো দেখতে থাকো তোমরা, আশা করি খুব ভালো লাগবে। আর তোমরা কিন্তু আমার ভিডিওগুলো দেখো অবশ্যই, অনেক কষ্ট করে ভিডিওগুলো করছি।
তোমরা যদি না দেখো তাহলে কিন্তু আমার কষ্টটাই বৃথা হয়ে যাবে। তো অনেকেই আমাকে ভালোবাসা এখন দিচ্ছ, তো খুব ভালো লাগে। এরকম করে আমার পাশে থেকো, আমিও অবশ্য চেষ্টা করব তোমাদের সব সময় পাশে থাকার জন্য। তো উভয় পক্ষে যদি সবাই সব সময় সবার পাশে থাকো তাহলে আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো, না হলে কিন্তু এগিয়ে যেতে আমাদের কিন্তু অসম্ভব হয়ে যাবে। তো সবাই সবাইকে একটু সাপোর্ট করো, একজনের সাপোর্টে কখনো কেউ কিছু করতে পারবে না। তো আমার দেখো বাসন মানে মাজবো তার আগে একটু বেসিনটাকে পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু বাসনগুলো ছিল আর ওখানে একটু তেল তেলে হয়ে গেছিলো। তো বেসিনটা আমি সবসময়ের জন্য বাসন মাজার আগে বেসিনটাকে আগে মেজে নিই, তারপর বাসন করি, মেজে ধুয়ে তারপর গ্যাস ওভেনটাও পরিষ্কার করে নিই। আর যেটা মানে কথা কি বলো তো বন্ধুরা, সবাইকে যদি সবাই সবার পাশে থাকে তাহলে কিন্তু আমাদের এই অসুবিধেটা আমাদের হয় না। তো একজন সাপোর্ট করবে একদিনের জন্য, আসলে পরের দিন আর আসবো না, এরকম ভাবনা চিন্তা করলে তো মানে আমাদের মতন ছোট ইউটিউবরা কোনো দিনও এগিয়ে যেতে পারবে না। তো সেজন্যই তোমাদের সাথে এরকম কথা বলা। তো তোমরা কিছু মনে করো না, সবাইকেই বলছি, সবাই এরকমভাবে সবার পাশে থেকো। তো দেখো গ্যাস কিন্তু পরিষ্কার করে মেজে ধুয়ে বাসন পুরো পরিষ্কার করে মাজা ধোয়া একদম পুরো আমার রান্নাঘর পরিষ্কার দেখতে পাচ্ছ তোমরা। তো একদম পরিষ্কার করে নিলে তারপর কিন্তু সেখানে আবার রান্না করতে ভালো লাগে, আর নোংরা জায়গায় কিন্তু একদম ভালো লাগে না। আমার তো একদম ভালো লাগে না, আমি জানি সবারই এটাই হয়। তো দেখো বসিয়ে দিলাম চা, আর আমি কিন্তু চশমা পরে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তো যেহেতু তোমাদের দাদাভাই আজকে আমাকে চশমাটা এনে দিয়েছে আর বলেছে যে একটু কন্টিনিউ চশমাটা একটু পরতে, চা মানে সবসময় যেন পরলে তাহলে একটু চোখের একটু প্রবলেমটা ঠিক হয়ে আসবে। তো তারপর দেখো চা হয়ে গেছে, আজকে করেছি লাল চা। তো এই যে চা আর বিস্কিট নিয়ে চললাম ঘরের দিকে, বরের কাছে যাচ্ছি। এই দেখো, আর আমার বর দেখেছো চা দেখে একদম লাফ দিয়ে উঠে বসে পড়লো। অনেকক্ষণ অপেক্ষা করছিল চায়ের জন্য, কখন বউ চা নিয়ে আসবে। বউ তো চা নিয়ে আসছে না, এদিকে যে আমি রান্নাঘর পরিষ্কার করছিলাম সেটা কিন্তু বুঝতে পারছিল না ও। তারপর চা খাওয়া দাওয়া করে আবার মুড়ির গামলা নিয়ে বসে পড়লাম। গামলাতে আছে ছোলা, চানাচুর, কাঁচা পেঁয়াজ, শশা। তো আমার এগুলো দিয়ে একটু মুড়ি মাখলে খুব ভালো লাগে খেতে। তারপর অল্প করে একটু মুড়ি নিয়ে মুড়ি মেখে নিলাম। তো সন্ধ্যার টিফিন আজকে এটাই হবে, চা বিস্কিট আর হচ্ছে অল্প মুড়ি মাখা। তো এটা খাওয়ার পর আমাদের রাতের খাওয়ার জন্য সব কিছু আবার রেডি করতে হবে। আর রাতে আজকে আমার রান্না সেরকম করতে হবে না, সব কিছুই রেডি করা আছে। আর সকালের দিকে রুটি করেছিলাম, তো রুটি আছে, তোমাদের দাদাভাই বলছে আর রুটি করতে হবে না, ওটাই আমার হয়ে যাবে। তো আর রুটি করলাম না, তো এই রুটিটাই খেয়ে নেবে। আর এইদিকে দেখো রাতের আমাদের খাবার হচ্ছে মাছের ডিমের বড়া, আর এখানে আছে খিচুড়ি, আর সেই যে দুপুরে লাউয়ের ঝোল, আর আছে আম আর রুটি। আর খিচুড়িটা হচ্ছে আমাদের পাশের ঘর থেকে আমাকে একটু দিয়েছে, সেই জন্য আর ভাত খাবো না, খিচুড়িটাই খেয়ে নেব। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করছি, কিন্তু তোমরাও খাওয়া দাওয়া করে নাও। আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করো, পাশে থেকো। আর নতুন বন্ধু যারা আছো, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো টাটা, বাই, গুড নাইট।